নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। মুখ্যমন্ত্রীর রোড শোয়ে জমজমাট শিলিগুড়ি। বাঘাযতীন পার্ক থেকে হুঙ্কার বিজেপিকে। ফের উত্তরে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের কড়া সমালোচনা। ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু। রণক্ষেত্র গঙ্গারাম চা বাগান। আহত প্রচুর পুলিশ। এখন খবর বিস্তারে। 3 মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বিজেপি, ক্ষমতা থাকলে করে দেখাক। শিলিগুড়িতে এমনভাবে বিজেপিকে হুমকি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে রোড শো করে এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মঙ্গলবার শিলিগুড়ি ইয়ারভিউ মোড় থেকে রোড শো করেন তিনি। সেখানে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম দেখা যায়। প্রথম সারি থেকেই শহরের পথ পরিক্রমা করে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই পদযাত্রায় পা মেলান। রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন পদযাত্রায় জনসংযোগ বৃদ্ধি করেন মুখ্যমন্ত্রী। নাচের তালে পা মেলান তিনি। এদিন এই মিছিলে বাঘাযতীন পার্কে শেষ হয়। সেখানে জনসাধারণের সামনে লক্ষ্মীর ভান্ডার বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি। তার কথায়, কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকে ভোট দেবেন না। রাজ্য ও দেশের উন্নয়নে তৃণমূলকে ভোট দেবেন। আমরা বহিরাগত চাই না। আমাদের ঘরের প্রার্থী গোপাল লামা, তাকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি হিংসা প্রতিরোধ করতে তৃণমূলই বিকল্প। এবছর 200 সিটও পাবে না বিজেপি। আমরা শান্তি চাই, দাঙ্গাবাজদের চাই না। এদিন মিছিলের শেষে আদিবাসী নৃত্যেও পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বাংলায় আমরা যে লড়াই করছি, আমাদের লড়তে দিন, আমাদের বাঁচতে দিন, দেশকে বাঁচাতে দিন। এমনিতেই আমি আজকে দেখছিলাম বর্তমান কাগজে বিজেপি নাকি বলেছে 3 মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি, ক্ষমতা থাকলে দেখাস, একবার ক্ষমতা থাকলে দেখাস। মায়ের আঁচলে তোমায় বড় হয়েছি, তো জেনে রাখিস মায়ের অভিশাপ তোদের কলঙ্কিত করবে, তোদের দেশ থেকে তাড়াবে। তো এত বড় শহর, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার অধিকার তোকে কে দিল? কোনদিন হবে না। তোরা দেশেও ক্ষমতায় আসবি না, আর বাংলায় তো 0 হবে, আর বাংলায় লক্ষ্মীর ভান্ডার চলবে। যতদিন বাঁচবেন ততদিন চলবে। আসলে হিংসায় बीजेपी के क्या हुआ, इतना जेलस हो गया, उसको पता है 220 सीट नहीं मिलेगा हिंदुस्तान में, जो सिस्टम कर दिया। आज कोई सिख भाई को देखता है तो खालिस्तानी बोल देता है, कोई मुस्लिम को देखता है तो पाकिस्तानी बोल देता है, कोई बंगाली को देखता है तो बोलता है मछली क्यों खाता है, कोई बिहारी को देखता है। अरे तुम खाओ ना, वेज कौन मना किया? जिसको मर्जी वेज खाएगा, जिसको मर्जी नॉन वेज खाएगा। लेकिन तुम कौन हो? कौन क्या कपड़ा पड़ेगा, क्या खाने खाएगा, वो तुम तैयार करोगे? नहीं, देश का जनता तैयार करेगा। इसी के लिए देश को बचाइए। লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কারণ আমরা ভিক্ষা দেব না, আমরা স্বাবলম্বী হয়ে চলবো। আগামী এই 24-এর আমাদের এই যে নির্বাচন, এই নির্বাচনে গোটা রাজ্য জুড়ে বিজেপি 35টা আসনে জয়ী হলে 2025-এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পড়ে যাবে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে। শুধু সময়ের শিলিগুড়ি মাটিগাড়া শপিং মল থেকে ধরা পড়ল ভুয়ো এয়ারফোর্স অফিসার। মোবাইলে রিলস বানাতে গিয়ে পরেছিল বায়ুসেনা স্কোয়াড্রন লিডারের পোশাক। পুলিশের কাছে ধরা পড়ে কার্যত এমনটাই জানিয়েছে বছর 47-এর সুব্রত রায় নামে ধৃত ওই ব্যক্তি।
জানা গিয়েছে ধৃত ব্যক্তি রায়গঞ্জের বাসিন্দা। তবে এখানেই শেষ নয়, নিজেকে এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তার, এবং সেই অ্যাকাউন্ট দিয়ে একাধিক কম বয়সী মেয়েদের সঙ্গে চলতো কথা। জানা গিয়েছে ওই ব্যক্তির বিয়ে হয়েছিল এবং তার একটি শিশুকন্যাও রয়েছে। তবে বেশ কয়েক বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিগত 2-3 বছর থেকে নিজেকে এয়ারফোর্সের অফিসার বলে পরিচয় দিয়ে বালুরঘাটে এক মেয়ের সাথে প্রেমের বন্ধনে জড়িত হয় তিনি। তবে দিনের আলোতে নিজেকে এয়ারফোর্সের পরিচয় দিয়ে কি করে এক ব্যক্তি দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। সোমবার মাটিকাড়ার এক বেসরকারি মল থেকে ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে মাটিকাড়া থানা সাদা পোশাকের পুলিশ। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনে বিভিন্ন বিষয় প্রচারের পাশাপাশি যাতে রাজনৈতিক নেতৃত্বরা পরিবেশ রক্ষা নিয়েও প্রচার করে, এই বার্তা তুলে ধরতে 15 দফা দাবি নিয়ে মুচলেখা প্রকাশ করল সবুজ মঞ্চ। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সহ পরিবেশপ্রেমী সংগঠনের নিয়ে আয়োজিত হলো এই আলোচনা সভা। সোমবার শিলিগুড়িতে অবস্থিত ন্যাফের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যুক্তরা। একই সাথে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সবুজে মঞ্চের দাবি, নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা নানা বিষয় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে, কিন্তু গাছ কাটা, দূষণমুক্ত করা, পরিবেশ রক্ষা করা, বায়ু দূষণমুক্ত করা, বৃক্ষরোপণ করা ইত্যাদি বিষয় তুলে ধরে 15 দফার দাবি সম্বলিত এই মুচ লেখা প্রকাশ করা হয়, তা নিয়েও আলোচনা করা হয়। এই লোকসভা নির্বাচন 2024-এর প্রাক্কালে আমরা রাজ্য জুড়ে যতগুলো পরিবেশপ্রেমী সংগঠন আছে তাদের যৌথ মঞ্চ সবুজ মঞ্চের পক্ষ থেকে আজকে কলকাতা প্রেস ক্লাবে এবং শিলিগুড়িতে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বর সাথে একটা আমরা খোলামেলা আলোচনা করতে চাইছি, এবং আজকে একটা ইশতেহার প্রকাশিত হচ্ছে আমাদের এখানে, যেটা রাজ্যব্যাপী সমস্ত জেলার প্রায় 30টা সংসদীয় এলাকার পরিবেশগত সমস্যাগুলো নিয়ে যে পুস্তিকাটা তৈরি হয়েছে সবুজ মঞ্চ থেকে, সেটাও আজকে প্রকাশিত হলো। সোমবার জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের হয়ে প্রচারের পর কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার কোচবিহারের পুন্ডিবাড়িতেও তিনি রোড শো করেন। এদিন পুন্ডিবাড়ি হাই রোড চৌপতি থেকে পুন্ডিবাড়ি বাজার পর্যন্ত রোড শো করা হয়। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা 12:10 থেকে রোড শো শুরু হয়। তার আগে মহাগুরুকে সম্বর্ধনা জানায় বিজেপি। সেখানে সাধারণ মানুষের আবদার মেনে বাংলা হিন্দি সিনেমার ডায়লগ বলতেও শোনা যায় অভিনেতাকে। আগামী 19শে এপ্রিল 19-এর বদলা নিন। কোচবিহারে প্রচারে এসে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে জেতালে 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। ঘোষণা করেছেন বিজেপির মহিলা নেত্রী। আপনারা কি চান, দিদির গ্যারেন্টি নাকি মোদির গ্যারেন্টি? 2019 সালে বিজেপি উত্তরবঙ্গে জিতলেও বিজেপি সাংসদ মানুষের খোঁজ খবর নেয়নি।
কোচবিহারের ছাগলবেড়ের জনসভায় এসে এমনটাই বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা পেয়ে যাবেন সকলে, এদিন এমনটা জানান অভিষেক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে নাম না করে আক্রমণ করেন। তার কথায় 5 বছরে যাকে দেখা যায়নি তিনি অমিত শাহর ডেপুটি হয়ে বসে আছেন। নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে মাছ খাওয়াও, দাবি অভিষেকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলছি মাছ খেলে সে দেশদ্রোহী। এ শুনে আগে যেখানে একবার মাছ খেতাম এখন দুবার খাই। তৃণমূলের নেতার বক্তব্য, বিজেপি আপনাদের 5 বছর ঠকিয়েছে, আপনারা তার বদলা নিন। এছাড়া ক্রমবর্ধমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বিশেষ করে রান্নার গ্যাস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা বিপজ্জনক বলেও দাবি করেন অভিষেক। এবং সভাস্থল প্রায় কানায় কানায় পূর্ণ। আমি আপনাদের বলবো যে 2019 সালে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে ভোট চেয়েছিল, আগামী দিন 19শে এপ্রিল আপনারা ভোট দেওয়ার আগে খালি নিজেকে জিজ্ঞেস করবেন যে 5 বছর এই সরকার আপনাদের জন্য কি করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর গত 3 বছরে আপনাদের বাড়িতে আপনাদের দুয়ারে কি পরিষেবা পৌঁছে দিয়েছে। বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যুগান্তকারী স্কিম, কোনো কেন্দ্রের সহযোগিতা সাহায্য ছাড়া আপনাকে সরাসরি পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী বিজেপি নেতারা দুদিন আগে সভা থেকে বলেছে গত 10 বছরে আমরা ভারতবর্ষের মানুষকে যা দেখিয়েছি সেটা হচ্ছে ট্রেলার। সিনেমাটা নাকি 24-এর নির্বাচনের পর উনি দেখাবেন। আমরা সাধারণত যখন সিনেমা দেখি আমরা জানি সিনেমা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হয়, আর ট্রেলার 2 মিনিট, 2.5 মিনিটের হয়। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 60 টাকার সরষের তেল আজকে 180 টাকা, 200 টাকা। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 3 টাকার ডিম আজকে 60 টাকা। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 120 টাকার চা পাতা আজকে 280 টাকা কেজি। উত্তরে প্রচারে এসে ফের তৃণমূল সরকারকে বিঁধলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বালুরঘাট ও রায়গঞ্জে প্রচার করেন। দুই জায়গাতেই ভিড় উপচে পড়ে। মোদী বলেন, আমরা ক্ষমতায় এলেই দেশ এগিয়ে যাবে, তাই বিরোধীদের একটাও ভোট নেই। এদিন তিনি প্রথমে বালুরঘাটে দলের রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করেন। পরে তিনি রায়গঞ্জে যান, যেখানে গিয়ে প্রার্থী কার্তিক পালের জন্য প্রচার করেন। মোদী বলেন, মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে প্রমাণ হয়েছে এবছরও আমাদের জয় নিশ্চিত। দেশকে শক্তিশালী করে তুলতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা এবছরও 400 পার করতে চাই। जन समूह, जन जन का ये उत्साह, और मैं बाहर देख रहा था हेलीकॉप्टर से उतरते समय चारों तरफ लोग ही लोग हैं। ये उत्साह और हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून 4 जून आबार एक बार, आबार एक बार, आबार एक बार। साथियों, अभी 2 दिन पहले
पोइला वैशाख के दिन बीजेपी ने अपना संकल्प पत्र देश के सामने रखा है। बीजेपी के संकल्प पत्र में मोदी ने अगले 5 वर्षों की गारंटी दी है। हम गरीबों के लिए 3 करोड़ और नए मकान बनाएंगे। ये मोदी की गारंटी है। हम मुफ्त बिजली के लिए कम दाम पर सोलर पैनल देंगे और बिजली बिल 0 कर देंगे। ये मोदी की गारंटी है। बीजेपी सरकार आने वाले पूरे 5 वर्ष मुफ्त राशन देती रहेगी ताकि गरीब के घर का चूल्हा जलता रहे। মঙ্গলবার সাত সকালে ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারায় এক কিশোর। এদিন এই ঘটনা ঘিরে ধুন্ধুমার ফাঁসি দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। জানা যায় মৃত কিশোরের নাম লিওন কুজুর, বয়স 5 বছর। এদিন সকালে দাদার সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পাথর বোঝাই একটি ট্রাক্টর হঠাৎই তাদের সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিওন কুজুর। গুরুতর আহত অবস্থায় ভর্তি দাদা ইউনেস কুজুর। এদিনের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ফাঁসি দেওয়া। প্রায় 4 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অপরদিকে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এরপরেই র্যাফ নামিয়ে লাঠিচার্জ শুরু করলে পাল্টা অবরোধকারীরা ইট ছুঁড়ে পুলিশের দিকে। এদিন এই ঘটনায় আহত হয়েছে বেশ কিছু পুলিশ কর্মীরা। পরে পুলিশের পক্ষ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের ওপর লিখিত আশ্বাস দেওয়া হয় চা বাগানের রাস্তায় ট্রাক্টর চলাচল করবে না। আর এছাড়া মৃত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে প্রশাসন। এরপরেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। क्या देखे था और क्या हुआ था? मैं वो काम के लिए निकली थी, यहाँ पे खड़ी थी साइड में, तो गाड़ी इतना स्पीड से आया और बच्चा सब उधर साइड में साइकिल रोक ही रहे थे, लेकिन अचानक मतलब बच्चा का ही शरीर पूरा वो टायर में ही चला गया। हम लोग कुछ भी बोले, इधर ड्राइवर सबको भी देखने नहीं सके, बस बच्चा के पास गए और बच्चा को उठाए। उसके बाद में आदमी सब इधर उधर होके आए। कितना बच्चा था? बच्चा तो 2 थे, वो बड़ा भाई उसका अपना ही था और छोटा भाई। बड़ा भाई का पैर तो पूरा वो पैर लग गया चक्का में, और छोटा भाई का तो पूरा ये सिर से इधर हो गया। নির্বাচনের দোরগোড়ায় শান্তিপূর্ণ ভোট করানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে নিয়মিত রুট মার্চ। এরই মাঝে সোমবার মাঝরাতে নাকা চেকিংয়ের সময় 2টি গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল। এদিন রাতে খাপরাইল মোড় সংলগ্ন সিটি সেন্টারের সামনে নাকা চেকিং করা হয়। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমসিসির তরফে চলে এই নাকা চেকিং। সমস্ত রকম সন্দেহভাজন গাড়িগুলোকে দাঁড় করিয়ে এদিন চলে তল্লাশি, খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। এরই মাঝে এদিন রাতে নাকা চেকিং চলাকালীন 2টো গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল। চড়ক মেলা দেখতে গিয়ে নিখোঁজ ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার 18 বছর বয়সী এক যুবক। তার নাম মোহাম্মদ রাহুল ওরফে বুদারু। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শনিবার সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শিলিগুড়ি ঝঙ্কার মোড় এলাকায় চড়ক মেলা দেখতে যায় সেই যুবক। এরপর গভীর রাতেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে তাকে ফোন করা হয়। তিনি জানায় কিছুক্ষণেই বাড়ি ফিরে যাবে। তবে সকাল হলেও তিনি বাড়ি না ফেরায় ফের তাকে যোগাযোগ করলে ফোন সুইচ অফ হয়ে যায়। এরপরেই নিখোঁজ সে। মা ফাজিল বেগম মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানায়
লিখিত অভিযোগ দায়ের করেছে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আমার ছেলেকে খুঁজাচ্ছি আমি, ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। বাড়ি থেকে অনেক খুঁজছি আমি, সারাদিন খুঁজছি আমি। আমার বড় ছেলেও খুঁজছে, পারি না ইঞ্জিবি কোথায়। লাস্ট কথা হয়েছিল কটার সময়? হ্যাঁ, লাস্ট কথা হয়েছিল 11টা 12টা সময়, 12:30টার সময় হয়েছে, লাস্ট আর হয়নি। কি বলেছিলেন? মা আসছে বাড়িতে? মা আমি আসতেছি, আমি রাস্তার উপরে আছি, মা রাখো মা আমি আসতেছি, এইভাবে কে বলে কে গেছিল জানাইছিল কি? কেউ যায়, একাই গেছে, আমার মুখের সামনে একাই সাইকেল নিয়ে গেছে। নির্বাচনের আগে ফের একবার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক ব্যক্তি। সোমবার খড়িবাড়ি এলাকায় এক বাইক চালককে আটক করে 305 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা যায় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধনজোতে একটি বাইক আটক করে ব্রাউন সুগার উদ্ধার করে খড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগার নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। ধৃত ব্যক্তির নাম অভিজিৎ বিশ্বকর্মা, বয়স 36। তিনি হাতিকিসা এলাকার বাসিন্দা। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রীর রোড শোয়ে জমজমাট শিলিগুড়ি। বাঘাযতীন পার্ক থেকে হুঙ্কার বিজেপিকে। ফের উত্তরে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূলের কড়া সমালোচনা। ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু। রণক্ষেত্র গঙ্গারাম চা বাগান, আহত প্রচুর পুলিশ। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।